আর মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 72টা দল ছিল, আমার উম্মতের 73টা দল হবে। ব্রাদারান মিল্লাত ইসলাম, হাদিসে পাক শুনুন, আমার নবী পাকের সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের রাবী, উনি বর্ণনা দিচ্ছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ياتين على امتي كما اتى على بني اسرائيل عدو النعل بالنعل حتى ان كان منهم من اتى امه علانية لكان في امتي من يصنع ذلك. ان بني اسرائيل تفرقت على 72 ملة وتفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما انا عليه واصحابه. جرب سبحان الله. মিল্লাত ইসলাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়ার রাসূল বিশ্ব নবী মুস্তাফা আমার ইরশাদ করেন যে কওমে বনি ইসরাইল 72টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতি 73টা দলে বিভক্ত হবে। তার মধ্যে এমন একজন ব্যক্তি যদি কোনো কওমে বনি ইসরাইলে নিজের মায়ের সঙ্গে কুকর্ম করেছে, আমার উম্মতির মধ্যে কোনো না কোনো মানুষ ওই কাজটা আঞ্জাম দিবে, মানে করবে। নবী আমার বলেন হুবাহু ওই রকমই করবে। কিন্তু কওমে বনি ইসরাইল 72টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতি 73টা দলে বিভক্ত হবে। ইসলাম নবী আমার বলেন 72টা জাহান্নামী হবে, একটাই দল জান্নাতি হবে। আমার নবীকে দয়ার রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে کرام, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলে নবী গো ওই দলটা কারা, কোন দলটা হবে জান্নাতি? নবী আমার বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমার রাস্তায় আমার সাহাবায়ে کرامের পথের পথিক হবে, ওই দলটাই হবে জান্নাতি, আর বাকি 72টা দল জাহান্নামী হবে। ব্রাদারান মিল্লাত ইসলাম, তাহলে আল্লাহ ইবাদত করতে বলেছেন, ইবাদতের আগে না আপনার ঈমান, নবীর ভালোবাসা ভঙ্গ হয়ে যাবে। আর যদি কোনো জানোয়ার, গাধা, ঘোড়া, খচ্চর, ছাগল, বকরি, এই সমস্ত জিনিসের যদি আপনার শরণ আসে তো নামাজটা হবে না। এইরকম মানুষকে মুসলমান বলা যাবে? তাকে মুসলমান বলা চলবে? তাদের মুসলমান বলা চলবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ওই সমস্ত মানুষকে মুসলমান বলা চলবে না, কারণ নামাজ শিখিয়েছেন আমার নবী মুস্তাফা। আপনি নামাজ, কোরআন পাকে আল্লাহ ইরশাদ করেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম রাখো। ব্রাদারান মিল্লাত ইসলাম, আল্লাহ ফর্মুলা দিয়েছেন, ফর্মুলার প্র্যাকটিক্যাল করেছেন আমার নবী। ব্রাদারান মিল্লাত ইসলাম, নবী আমার আপনাকে আমাকে প্র্যাকটিক্যালের শিক্ষা দিয়েছেন। হে ব্রাদারান মিল্লাত ইসলাম, দয়ার রাসূল বিশ্ব মুস্তাফা আমার সূত্রকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ ইরশাদ করে দিয়েছেন প্র্যাকটিক্যাল করে, আমার নবী দেখিয়েছেন। আল্লাহ বলেন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা সাজদাকারীর সঙ্গে সাজদা করো। ব্রাদারান মিল্লাত ইসলাম, আল্লাহ ফর্মুলা দিয়েছেন, প্র্যাকটিক্যাল নবী দেখিয়ে দিয়েছেন। হে ব্রাদারান ইসলাম, যদি কোন মানুষ এটা কথা বলে থাকে নবীর শরত নামাজে যদি আসে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আজ কান খুলে ভারতপুরের সরজমিন থেকে প্রকাশ্য শুনে নিন, যেই ব্যক্তি নামাজের মধ্যে যার নবীর শরণ আসবে না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ নবী শিক্ষা দিয়েছেন যদি নবীর শরণে না আসে, আচ্ছা বাবা মা যদি